হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি গোল্ডেন প্রন ফ্রাই রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটাও কিন্তু এক অন্যতম রেসিপি আর খুবই সহজেই বাড়িতেই কিন্তু বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাগদা চিংড়ি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। চিংড়ি মাছের খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব। এবার এই চিংড়ি মাছের মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা। আমি জল দিয়ে আদাটাকে খুব ভালো করে একটা মসৃণ একটা পেস্ট তৈরি করে রেখেছি, সে আদা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে হাফ চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এভাবে আমি ভালো করে চিংড়ি মাছের গায়ে মেখে নেব আর 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। চিংড়ি মাছের অনেকে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, তবে আমার মতে একবারের জন্য হলেও এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। এই প্রন ফ্রাই তৈরি করবার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ছোট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই 1 কাপ ময়দার সাথে আমি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অবশ্যই এই পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, তাহলে কিন্তু প্রন ফ্রাইটাও পারফেক্ট তৈরি হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু বেকিং পাউডার বা ইনো ব্যবহার করতে পারেন। এবার আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না, আবার খুব বেশি ঘন করে তৈরি করলেও কিন্তু চলবে না। খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। ব্যাটারটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু প্রন ফ্রাইগুলো পারফেক্ট মুচমুচে তৈরি হবে। খুব ভালো করে আমার প্রন ফ্রাইয়ের জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে, সেটাও আপনারা একবার দেখে নিন। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছকে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ডিপ করে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি আগের থেকেই তেলটাকে গরম করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে গোল্ডেন প্রন ফ্রাই বা মুচমুচে চিংড়ি মাছ ভাজা। আমার অনুরোধ রইল, আপনারা যে কোনো দিনই কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আপনারা চাইলে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বা দুপুরের গরম ডাল ভাতের সাথেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।